একদিন সেই ছেলেটি এক অদ্ভুত বিষয় আবিষ্কার করল। তাদের পরিবারে একটা অদ্ভুত রীতি ছিল। প্রতিটি ছেলের বিয়ের আগে তার বাবা তার প্রেমিকাকে নিয়ে পূর্বপুরুষদের মন্দিরে যেতেন। কৌতূহলবশত একদিন ছেলেটি দূর থেকে দেখতে চাইল আসলে সেখানে কি হয়। তখন সে ভিতর থেকে অদ্ভুত সব শব্দ শুনতে পেল। আর যখন মেয়েরা মন্দির থেকে বের হয়ে আসত তাদের পোশাক সব সময় এলোমেলো থাকত। তবুও তার বাবা খুব খুশি থাকতেন এবং সেই মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে যেত। ক্রমে ছেলেটি বড় হতে লাগলো। একদিন সে নিজের প্রেমিকাকে বাড়িতে নিয়ে এলো। ভাবল তার প্রেমিকাও হয়তো এই মন্দির পরীক্ষা পাশ করে ফেলবে। কিন্তু মেয়েটি মন্দিরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ছিন্ন পোশাকে চিৎকার করতে করতে বাইরে এসে ছেলেটিকে থাপ্পড় মেরে সম্পর্ক ভেঙে দিল। ছেলেটি হতভম্ব হয়ে গেল। পিতাকে জিজ্ঞেস করলে তিনি বললেন পূর্বপুরুষেরা মেয়েটিকে পছন্দ করেছেন কিন্তু মেয়েটি তাদের গ্রহণ করতে পারেনি, তাই এই বিয়ে ভুলে যাও। ছেলেটি একা থাকতে চায়নি। পরের 10 বছর ধরে সে বহু মেয়েকে মন্দিরে নিয়ে গেল কিন্তু প্রত্যেকবার একই ঘটনা ঘটল। যখন সে 30-এ পা দিল শেষবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। মেয়েটি প্রতিশ্রুতি দিল যাই হোক না কেন সে ছেলেটিকে ছেড়ে যাবে না। কিন্তু মন্দিরে ঢোকার সাথে সাথেই আবার সেই ভয়ঙ্কর শব্দগুলো শোনা গেল। ছেলেটি আর সহ্য করতে পারল না, ছুটে মন্দিরে ঢুকে পড়ল। কিন্তু তখনই তার প্রেমিকা তার উপর ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করলো। বাবা এসে তাকে থামালেন, তবুও ছেলেটির মাথায় কিছু ঢুকল না। সে বুঝতে পারছিল না যে মেয়েটি এত ভালোবাসত সে হঠাৎ এমন বদলে গেল কেন। সে সত্য জানতে চাইল কিন্তু বাবা তাকে নির্মমভাবে প্রহার করলেন। সে 3 দিন অজ্ঞান রইল। তার এই অবস্থা দেখে দাদি প্রশ্ন করলেন কিন্তু বাবা বললেন আমি আগেই বলেছিলাম মন্দিরের সত্য জানার চেষ্টা করিস না। তখন দাদি নিজে যাচাই করতে গেলেন কিন্তু মন্দির থেকে ফিরে আসার পর সেও বদলে গেলেন। যে দাদি একসময় তাকে আদর করতেন তিনি এবার তাকে মারতে শুরু করলেন। চাচা যখন দাদিকে থামাতে গেলেন তখন তিনিও বদলে গেলেন এবং ছেলেটির উপর হামলা করলেন। ছেলেটি বুঝতে পারছিল না এই মন্দিরে এমন কি আছে যা সবার মন পাল্টে দেয়। তখন তার বাবা তাকে একটি গুদামে বন্দী করে রাখলেন। ভাগ্যক্রমে তার এক বন্ধু পুলিশ নিয়ে এলো। পুলিশ তদন্ত শুরু করলো। একজন অফিসার মন্দিরে ঢুকতে চাইল কিন্তু বাবা বাধা দিলেন, বললেন আমাদের বংশের বাইরে কোনো পুরুষ এমনকি পুলিশ প্রধানও মন্দিরে ঢুকতে পারবে না। পুলিশ এই কুসংস্কার মানল না, তাই তারা এক নারী অফিসারকে পাঠান। কিন্তু সে যখন বাইরে এলো ছেলেটির প্রতি আচমকাই ঘৃণা দেখাতে লাগলো। এখন ছেলেটি একেবারে ভেঙে পড়ল। তার কোনো আশা অবশিষ্ট রইল না। এবার বাবা তাকে শূকরের খোয়ারে আটকে রাখলো দিনের পর দিন না খাইয়ে, যাতে সে পশুর খাবার খেতে বাধ্য হয়। ঠিক তখনই দাদু এলেন। নাতির এই অবস্থা দেখে তিনি রেগে গিয়ে বললেন আমি তোকে বাঁচাবো। কিন্তু পরদিন দাদু অদৃশ্য হয়ে গেলেন। উল্টো ছেলেটিকে আবার মার খেতে হলো। কিছুক্ষণ পর দাদু ফিরে এলেন। ছেলেটি ভাবল এবার নিশ্চয়ই দাদু তাকে বাঁচাবেন, কিন্তু দাদু রাগে চিৎকার করে বললেন তোর মরতেই হবে। এবার ছেলেটি একেবারে ভেঙে পড়ল। বহু বছর ধরে সে সব সহ্য করেছে কিন্তু আর না। তার মনে হলো এরা তাকে মেরে ফেলবে, তাই সে নিজেই ছুটে মন্দিরের ভিতরে ঢুকে পড়ল।